আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে কুরবানির গরুর মাংস কীভাবে ঝটপট রান্না করবেন খুবই সফট করে এবং অনেক সুস্বাদু করে সেটাই শেয়ার করব। দেখতে পাচ্ছেন কালারটাও খুবই হালকা এবং খেতে অনেক মজা। চলুন শুরু করবার কী কী উপকরণ লাগবে। এখানে নিয়েছি আধা কেজি গরুর মাংস। এখানে আমার হাড্ডি, দেন চর্বি আছে, আবার চাকা মাংস সব একসাথে নিয়ে নিয়েছি। আর এখানে মানে কি হাড্ডিও ফেলিনি, চর্বিও ফেলিনি, তো এটা খেতে অনেক মজা হবে সব কিছু একসাথে নিলে। আর কোরবানির মাংস তো আল্লাহর রহমতে এমনি একটা বরকতময় স্বাদ এসে যায়। এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি আর মাংসগুলো ঢেলে নিয়েছি। এখানে আমি 5টার মতো পেঁয়াজ কুচি দিয়েছি মোটা মোটা করে। হাফ কেজির জন্য 2 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ জিরা বাটা, গরম মশলার ভিতরে একটা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা 2 পিস করে নিয়েছি আর একটা লবঙ্গ, 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে হাত দিয়ে সব কিছু মাখিয়ে নিব। এটা মাখাটা হচ্ছে মেন। এটা মশলা কম দিয়ে দেন মাখিয়ে রান্না করলে অনেকটা মজা লাগে। ভালো করে আলতোভাবে মাখিয়ে নেব। মাখা হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে 1 মুঠি তেল দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। দেন আমি এটাকে পানিটা আমি একবারই দিব, আর দিব না, এর জন্য এটা ডুবা পানি দিতে হবে। এখানে প্রায় আমি আধা কেজি মাংসের জন্য 1 লিটার পানি দিয়েছি। এখন এটাকে জাল করে নিব। চুলায় আমি বসিয়ে দিয়েছি। এখন এটা বলক আসে রাত পর্যন্ত অপেক্ষা করবো আর ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক প্রায় চলে এসেছে দেখতে পাচ্ছেন। আর আমি এটাকে পানি মাখা মাখা করে রাত পর্যন্ত শুকিয়ে ফেলবো, প্রায় মাখা মাখা করব। আর এটা আমি আধা ঘন্টা ঝাল করে নিব। আপনার এই জালটা মাঝারি জালে। এখন আপনার ঢাকনাটা ঢেকে দেব। এখন আমি আধা ঘন্টা পর ফিরে আসব। 20 মিনিট পর এখানে কাঁচামরিচ দিয়ে দেব। আর 10 মিনিট রান্না করে নেব। আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন, এটাকে আমি আরও 10 মিনিট জাল করে নেব একদম লোতে। এটা একদম সফট হবে। মোট 1.5 ঘন্টা লাগে এটা রান্না করতে। 10 মিনিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি, মাংস অনেক সফট। এরপর যে চুলা চাপাকে অফ করে দিব। দেখতে পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে এবং অনেক সুস্বাদু। একবার হলে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।